তোমার সকল বিপদকে, সকল প্রতিকূলতাকে অতিক্রম করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কি কথা বলেন? কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপরে সুম্মা ইসতাকিম, তুমি ইস্তেকামতের সাথে থাকো। এই শব্দটা আপনারা সকলেই মুখস্থ করে নিয়ে যান। ছোট্ট একটা শব্দ, আরবি শব্দ ইস্তেকামত। কি শব্দ বলেন? ইস্তেকামত বলেন। ইস্তেকামত শব্দ, ইস্তেকামত অনেক বড় কথা, ইস্তেকামত অনেক বড় ফজিলতের কথা। ইস্তেকামত এটা অনেক বড় আল্লাহ পাকের দান। আল্লাহ পাক যাকে এই দান, এই অনুগ্রহ আল্লাহ পাক যার উপরে করেন, যাকে আল্লাহ পাক ইস্তেকামতের তৌফিক দান করেন, তাকে আল্লাহ পাক উভয় জগতের সকল কল্যাণ আল্লাহ দান করলেন। সুফিয়ানে সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাতি ফিল আখিরাহ ওয়া কিলাহুমা আহাদ্দু মিনাস সাইফি ওয়া আদাক্কু মিনাশ শার। ইস্তিকামাত শব্দের অর্থ হলো অটলতা, অবিচলতা, স্থিরতা। কোন একটা কিছুর উপর অটল এবং অবিচল থাকতে পারা, এটার নাম হলো ইস্তিকামাত। হযরত সুফিয়ান সৌরি অত্যন্ত উঁচু মাপের একজন তাবেঈ, একজন জলিলুল কদর মুহাদ্দিস, এবং তিনি বলেন একটা দৃষ্টান্তের মাধ্যমে যে পৃথিবীতে ইস্তিকামতের উপর থাকা আর আখিরাতে পুল সিরাত পার হওয়া, এই দুটো এক সমান। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারবে, সে আখিরাতে পুল সিরাত, আপনি পুল সিরাতে উঠলেন, দীর্ঘ পুল, অনেক লম্বা একটা ব্রিজ, এবং আক্ষরিক অর্থে এটা একটা ব্রিজ। কারণ পুল সিরাতটা কি জিনিস? কোরআন এবং হাদিসের মধ্যে সব জায়গায় শুধু as-সিরাত বর্ণনা করা হয়েছে। পুল শব্দটা আমরা বাংলা বা এই ফার্সি, হিন্দি এই ধরনের ভাষায় যুক্ত করেছি পুল। আসল শব্দ হলো as-সিরাত। শব্দ কি? as-সিরাত। সিরাত মানে হলো এমনি পথ। তবে পুল সিরাত আমরা কেন বলি? কারণ as-সিরাত বলে যে পথটাকে বোঝানো হয়েছে, সেই পথটা সাধারণ পথ নয়। সেই পথটা হলো জাহান্নামের উপর দিয়ে একটা পথ। আখিরাতের, পরকালের যে ভূগোল, পরকালের যে মানচিত্র হবে, সেই মানচিত্রের মধ্যে তিনটা অংশ থাকবে। কয়টা অংশ? এক অংশে থাকবে হাসরের মাঠ, আর তার বিপরীত দিকে আরেক দিকে থাকবে জান্নাত, বেহেশত। একদিকে হলো হাসরের মাঠ, আর তার বিপরীত দিকে হলো বেহেশত বা জান্নাত। এই হাসরের মাঠে থাকবে সকল মানুষ, সব মানুষ, আউয়ালুহুম ওয়া আখিরুহুম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের পূর্ব দিনে জন্মগ্রহণকারী সর্বশেষ আদম সন্তান, সকল মানুষ এই হাসরের মাঠে তাদেরকে জমায়েত হতে হবে। আল্লাহ পাক সব মানুষকে হাসরের মাঠে একত্রিত করবেন, হিসাব কিতাব হবে। এরপরে এখান থেকে মানুষ জান্নাতের উদ্দেশ্যে রওনা করবে। হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য মধ্যখানে বিরাট একটা গ্যাপ আছে, খালি জায়গা। ওই জায়গাটাই হলো জাহান্নাম। ওই জায়গাটাই কি? জাহান্নাম, দোজখ। অর্থাৎ মানচিত্রটা হলো এই, এদিকে হাসরের মাঠ, মধ্যখানে জাহান্নাম, তারপরে হলো খোদার জান্নাত এবং বেহেশত। হাসরের মাঠ থেকে প্রতিটা মানুষের গন্তব্য হবে জান্নাতের দিকে যাওয়া। প্রত্যেকটা মানুষ বেহেশতে যেতে চাইবে, কিন্তু বেহেশতে যেতে হলে রাস্তা একটাই, সেটা হলো জাহান্নামের উপর দিয়ে তোমাকে বেহেশতে যেতে হবে। There is no alternative way. বিকল্প কোনো রাস্তা নাই। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার যত বড় মানুষ হোক না কেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ হোক না কেন, যত বড় নবী পয়গম্বর হোক না কেন,
আল্লাহর নিকট যত আপনজন হোক না কেন, যত বড় ক্ষমতাশালী, যত বড় প্রভাব আর প্রতিপত্তিশালী ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটি মানুষের জন্য একটা পরিস্থিতির সম্মুখীন হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। প্রতিটা মানুষকে হাসরের মাঠ থেকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা ছাড়া ভিন্ন কোনো পথ নাই, ভিন্ন কোনো পথ নাই। আপনারা পদ্মার এপারের মানুষ, যারা পদ্মার এপারের মানুষ, এখন তো পদ্মা সেতু দিয়ে ঢাকার দিকে